চৌঠা মে এ রাজ্যে রাজ্য সরকারের পালাবদল ঘটেছে। চৌঠা মে বিগত 3টে টার্ম আর 15 বছর তৃণমূল কংগ্রেসের যে শাসনকাল তার ল্যান্ডস্লাইড হয়েছে, পরিবর্তন হয়েছে সরকারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতা থেকে বেরিয়ে গেছে। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছে। তার নেতৃত্বে 2026-এর এই নির্বাচনে যে ব্যাপক ফল, ভারতীয় জনতা পার্টি এ রাজ্যে মানুষের ম্যান্ডেটে ক্ষমতার আসনে বসতে সক্ষম হয়েছে। এরপর থেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন জেলায়, এ রাজ্যের বিভিন্ন জেলায় যেখানে যতই বিজেপির ক্যান্ডিডেটরা জিতুক না কেন, বিধায়করা জয়লাভ করুক না কেন, খুব সত্যি কথা বলতে কি গ্রাসরুট লেভেলের ইঞ্চিতে ইঞ্চিতে বা পরতে পরতে বিজেপির বিরাট সাংগঠনিক শক্তি আছিল, যার জোরে তারা ক্ষমতায় এসেছে, এমনটা ভাবার কোনো কারণ নেই। সাধারণ মানুষ যারা মনে করেছে এ রাজ্যের তৎকালীন সরকারের পরিবর্তনটার অত্যন্ত প্রয়োজন, তারা স্বতঃস্ফূর্তভাবে সেই ভোরবেলা থেকে গিয়ে লাইন দিয়ে প্রায় 90 থেকে 94% ভোট কাস্টিংয়ের মাধ্যমে এ রাজ্যে বিজেপির যে মানে সংখ্যাগরিষ্ঠতা, 2/3 সংখ্যাগরিষ্ঠতা, সেটা লাভ করতে তারা সক্ষম হয়েছে সাধারণ মানুষের রায়। আর তাই পট পরিবর্তন হয়ে যাওয়ার পর রাজ্যের বিভিন্ন জেলাতে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিভিন্ন স্তরে থাকা একটা সময় কাটমানি নিয়েছে, দাদাগিরি করেছে, ধমকেছে, চমকেছে, বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ করেছে, যেটা নাকি সাধারণ মানুষ ভালো চোখে দেখেনি। সরকারে যেহেতু ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, তাই অনেকে ইচ্ছে থাকলেও মুখে কুলু পেটে বসেছিল, তারা কোনো কথা প্রতিবাদ করতে সক্ষম হয়। পালাবদল হয়েছে, ফলে জনরোষের কবলে এবার ওই সংশ্লিষ্ট তৃণমূল কংগ্রেসের সেই সমস্ত নেতৃবৃন্দ যারা নাকি ওই তোলাবাজি থেকে, কাটমানি থেকে আরম্ভ করে দাদাগিরির সঙ্গে যুক্ত ছিল, এখন তাদের প্রায়শই দেখা যাচ্ছে রাস্তায় চোর শুনতে হচ্ছে, চচ্চাপাটি থেকে শুরু করে মারধর খেতে হচ্ছে, বাড়িতেও চড়াও হচ্ছে সাধারণ মানুষ। ফলে এটা কিন্তু চলছে বিগত 25 দিন ধরে, 4 তারিখের পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন জেলাতে এই ধরনের বলা যেতে পারে ক্ষোভের প্রকাশ তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দের ওপর চলছে। অথচ একটা সময় দেখা যেত যে এক জেলা থেকে আরেক জেলা, রাজ্যের বিভিন্ন প্রান্তে যুবক যুবতীদের নয়নের মণি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশাল Z+ ক্যাটাগরির তার সিকিউরিটি নিয়ে 30-35টা গাড়ির কনভয় নিয়ে তিনি ছুটছেন এবং তিনি সেখানে গিয়ে যা বলবেন, যা নির্দেশ দেবেন, সেটাই তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলনের মধ্যে দেখেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘদিনের এইসব আজকের যারা বয়স্ক নেতৃবৃন্দ, বরিষ্ঠ নেতৃবৃন্দ, তাদেরকে সেই সময় আমরা রাস্তায় দেখতাম বামফ্রন্টের বিরুদ্ধে নেমে আন্দোলন করতে এবং কখনো পুলিশের লাঠির ঘা খেতে, কখনো কমরেডদের আক্রমণের সামিল হতে। ফলে একাধিক সময় তারা অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছে, পুলিশ কেস হয়েছে তাদের বিরুদ্ধে, কিন্তু তারা রাস্তায় নেমে সেই দিন লড়াই করেছিলেন। আর করেছিলেন বলেই সেই সময় এ রাজ্যের
সাধারণ মানুষের ম্যান্ডেটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল। সেই সময় কিন্তু এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি, কারণ তিনি সেই সময় সাবালক ঠিকঠাক করে হয়ে উঠতে পারেন। অথচ সময় বদলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ক্ষমতার আসনে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে এবং যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের পাত্র, তাই খুব সহজেই তার ন্যূনতম ওই ছাত্র রাজনীতির অভিজ্ঞতা না থাকলেও তিনি সবার নেতা। অর্থাৎ ফিরহাদ হাকিম থেকে শুরু করে শোভন দেব চট্টোপাধ্যায় থেকে শোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে সুব্রত বক্সী থেকে শুরু করে যারা এমনকি সেই সময়কালে পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে যারা যারা বরিষ্ঠ নেতা নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু এমনকি বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন সেই সময়কালে সেই শুভেন্দু অধিকারীও এই তৃণমূল কংগ্রেসে থাকার কারণে তারা কিন্তু দেখা গেছে বারে বারে 2009-এ লোকসভা নির্বাচনে সেইভাবে বড় ফলাফল না করতে পারলেও মানুষের পাশে তারা কিন্তু বারে বারে ছুটে গিয়েছে, মানুষকে আশ্বস্ত করেছে, মানুষকে পাশে দাঁড়িয়েছে। কিন্তু 2026-এর নির্বাচনের শেষে 25-26 দিন ধরে এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারুর কাছে কোনো অত্যাচারিত বা লাঞ্ছিত হওয়া কোনো নেতা নেতৃবৃন্দ থেকে শুরু করে কর্মীদের পাশে ছুটে যেতে দেখা যায়নি। শুধু তাই নয়, যাবেনটাই বা কি করে? তিনি তো বাড়ি থেকেই বেরোচ্ছিলেন না। আজকের দিন পর্যন্ত তিনি বাড়ির বাইরে পা রাখেননি। বাড়ির সামনে ইতিমধ্যে সাধারণ মানুষের ক্ষোভ বিক্ষোভ, সেটা সারা পশ্চিমবঙ্গের মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ প্রত্যক্ষ করেছে। বাংলা ভাষার স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণের যে পরিমাণে ব্যবহার হয়েছে, ইংরাজিতে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ যেভাবে তার বাড়ির দোরগোড়ায় গিয়ে মানুষ সাধারণ মানুষ করে আসছে, তাতে ভয়েতে যে তিনি বাড়ি থেকে বেরোতে পারেননি এটা স্পষ্ট। তাই তিনি যদি ভয়েতে না বাড়ি থেকে বেরোতে পারেন, তাহলে সাধারণ যে সমস্ত কর্মী বা নেতা নেত্রীরা রয়েছে জেলাতে, তার পাশে থাকবার আশাটা যে কোনো সুস্থ মানুষ করবে না এটা পরিষ্কার। শোনা যাচ্ছে আগামীকাল নাকি তিনি সোনারপুর যাবেন দলের অত্যাচারিত কোনো নেতা নেত্রী বা কর্মীদের সঙ্গে দেখা করতে। শহর কলকাতাতেও তিনি কুণাল ঘোষের এলাকায় যাবেন, সেখানে তিনি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মিলিত হবেন বলে খবর উঠে আসবে। এদিকে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে স্পষ্ট করে বলে দিয়েছেন, প্রতিটি সাংসদ নির্দিষ্টভাবে তাদের জন্য যেটুকু ওই সিকিউরিটি তাদের পাওয়ার উচিত ততটুকুই কিন্তু পাবে এবার থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতএব কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কাকলি ঘোষ দস্তিদার থেকে শুরু করে যারা যারা রয়েছেন তৃণমূল কংগ্রেসে, জুনমালিয়া থেকে শুরু করে, তারা যতটুকু এই বডিগার্ড পাবেন বা নিরাপত্তা পাবেন, ঠিক ততটুকুই পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে কাটছাট হয়ে গেছে, জেড প্লাস আর পাবেন না, 30টা গাড়ির কনভয় আর দেখা যাবে। ফলে ওই কনভয় ছাড়া কি তিনি আগামী দিনে রাজ্যের পাহাড় থেকে সাগর ছুটে বেড়াতে পারবেন কিনা বা সেই সাহস তিনি দেখাবেন কিনা, এটা নিয়ে তো প্রশ্ন উঠছে। ফলে সময় গড়াচ্ছি, এ প্রশ্ন তো উঠছে জেলায় জেলায় থেকে শুরু করে রাজ্য স্তরের নেতা নেত্রীদের মধ্যে, যে যিনি এত কথা বললেন, যিনি সেকেন্ড ইন কমান্ড ছিলেন,
আজ তিনি কোথায়? কার ভরসাতে তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে, রাস্তায় নামবে, প্রতিবাদ আন্দোলন করবে? যাকে সামনে রেখে করার কথা তিনি নিজেই তো বেপাত্তা। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শারীরিক অবস্থা যা এবং তার যা বয়স, আবার সেই অগ্নিকন্যার পর্যায়ে তার ফিরে যাওয়াটা খুব সোজা কথা নয়। তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আদৌ এই তৃণমূল কংগ্রেস ঘুরে দাঁড়াবে কিনা, বা ঘুরে দাঁড়াবার নেতৃত্ব দেওয়ার লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা সামনের সারিতে দেখতে পাবে কিনা, এখন এটাই বড় প্রশ্ন।